হ্যালো, আমি সেলিম রানা। আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যানিমেটেড হেডলাইনস কিভাবে ইউজ করতে হয়। এই জন্য অ্যানিমেটেড হেডলাইনস এর একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে ইউজ করে। দেখেন, এটা একটা পপুলার আইটেম। এই পপুলার আইটেমের মধ্যে এটা এখানে একটা অ্যানিমেটেড হেডলাইনস ইউজ করা আছে, যে এখানে টেক্সটগুলো মুছে যাচ্ছে, আবার মানে আসতেছে, মানে শেষ হয়ে যাচ্ছে আবার আসতেছে, মানে অটোমেটিক। তো এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। এটা একটা প্লাগইনের মাধ্যমে করতে হবে, jQuery প্লাগইন প্লাস সিএসএস। এটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে অ্যানিমেটেড হেডলাইন। ঠিক আছে, অ্যানিমেটেড হেডলাইন লিখে সার্চ করলেই আপনি ফার্স্ট এটা পাবেন। এটাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখেন যে অনেকগুলা স্যাম্পল আছে। এখানে টাইপে ক্লিক করলে দেখবেন যে এখানে টাইপ হচ্ছে। সেম এজ এই যে এখানে যেরকম আছে, আপনি আরো অনেক বেশি পাবেন। এখানে লোডিং বার হবে, আপনার এই কন্টেন্টটা লোড হওয়া শেষ হলে তারপর এটা আবার শুরু হবে। আবার ক্লিপ, যেটা অটোমেটিক লেখাটা মুছবে, আবার শুরু হবে। তো এইগুলো আমরা দেখি যে কিভাবে করা যায় ইজিলি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা ডাউনলোড করতে হবে এখান থেকে। ডাউনলোড করার পর এটা সিএসএস ইন্টিগ্রেশন, মানে জেএস ইন্টিগ্রেশন করতে হবে অ্যাজ ইউজুয়াল, অন্যান্য প্লাগইন যেভাবে ইউজ করতে হয়। ওকে, একটু খেয়াল করবেন। ডাউনলোড করার পর এখানে একটা অপশন পাবেন যে সিএসএস। দেখেন, এই স্টাইল ডট সিএসএস অলরেডি তো আমাদের একটা স্টাইল ডট সিএসএস এর জায়গায় নেওয়া আছে, সুতরাং এখানে ইউজ করা যাবে না। এটাকে রিনেম করে ইউজ করলে বেটার হয়। যেমন আপনি আমি নর্মালি একটা কুইক স্টার্ট প্যাকে কাজ করতেছি, এমন কোনো এক্সট্রা কোনো ফোল্ডার বা এক্সট্রা কোনো ফাইল ইউজ করতেছি না। এখানে আপনি এটাকে লিখতে পারেন যে অ্যানিমেটেড হেডলাইন। ওকে, যেন বোঝা যায় যে ইজিলি যে এটা আমি অ্যানিমেটেড হেডলাইনে ইউজ করতেছি। আপনি এটা কল করেন। আমি স্টাইল ডট সিএসএস কেন মুছে রাখছি, কারণ স্টাইল ডট সিএসএস তো আমাদের একটা ডিফল্ট স্টাইল। সেটা যেন মানে কনফ্লিক্ট না করে কেউ, মানে কোনো ক্লায়েন্ট যেন দেখে বুঝতে না পারে যে এটা স্টাইল ডট সিএসএস, আবার এখানে দুইটা স্টাইল ডট সিএসএস। এটার জন্য জাস্ট জেএস সিএসএস গুলো চেঞ্জ করে রাখতেছে। আবার দেখেন, এখানে মেন জেএস নামে একটা অপশন আছে। আপনি এটাকে যেটা করতে পারেন, মেন জেএসটাকে একটা কপি করে, কারণ মেন জেএসটা অনেকে আপনারা অ্যাক্টিভ জেএস ইউজ করেন, আবার মেন জেএস যেমন আমি ইউজ করি হলো মেন জেএস দিয়ে। যেমন এই যে মেন জেএস, যেটার মধ্যে অ্যাক্টিভেশন গুলা থাকে। আপনি এখানে এটা অ্যানিমেট হেডলাইন। ওকে, অ্যানিমেট হেডলাইন জেএস। আচ্ছা, অ্যানিমেট হেডলাইনটা কপি করলাম। কপি করে আপনি এখানে রাখেন। ঠিক আছে, এটা নামটা ইউজ করা বেটার, কারণ যেন ইজিলি বোঝা যায় যে এখানে মূলত অ্যানিমেট হেডলাইন জেএস। কারণ মেন জেএস থাকলে আসলে বোঝা যায় যে এটা মনে হয় মানে অ্যাক্টিভিশন জেএস, থিমের অ্যাক্টিভিশন জেএসটা ইউজ হচ্ছে। এই জন্য নামটা জাস্ট চেঞ্জ করে রাখলাম। এখন এটাকে অবশ্যই আপনার কল করতে হবে। ছোট একটা প্লাগইন, কিন্তু অনেক ভালো। আম, এখানে আপনাকে কল করেন। আচ্ছা, এখন কল করার পর আপনার অ্যাক্টিভিশন লিখতে হবে। মনে করেন এখানে যেই টেক্সটটা আছে এই টেক্সটটাই আপনি আপনি এখানে জাস্ট এতটুকু কপি করেন। আমি ধরলাম যে হেডলাইন এরিয়া, কন্টেইনার। এখানে আপনি দিতে পারেন যে অ্যানিমেট। ওকে, এখন এই জায়গার মধ্যে আপনি এটাকে লিখতে পারেন, ধরেন S1 ট্যাগের ভিতরে আপনি ইউজ করলেন যে দ্য টেমপ্লেট ফর বুটস্ট্র্যাপ। এখন আপনি যেটাই মানে শুরু করতে চান, দ্য টেমপ্লেট ফর, মনে করেন এই লেখাগুলো আপনি চেঞ্জ করাবেন বারবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লেখাগুলো চেঞ্জ করার জন্য এখন তো আপনার অ্যাক্টিভেশন গুলো ইউজ করতে হবে। এখন আপনার দেখতে হবে যে এটা কপি করেন, যে আপনার ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় কপি করেন ফার্স্ট।
এটাকে কপি করে দেখেন যে এটা কিভাবে ইউজ করা আছে। এটাকে index.html ওপেন করেন। index.html ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো স্যাম্পল আছে। এখানে ফার্স্ট যে স্যাম্পল মনে করেন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। ফার্স্ট স্যাম্পলটা আমরা ইউজ করি। তো ফার্স্ট স্যাম্পলটা ইউজ করার জন্য অবশ্যই আপনার এটার মার্কআপটা দেখতে হবে বা অ্যাক্টিভেশনটা দেখতে হবে। তো ফার্স্ট স্যাম্পলটা দেখার জন্য দেখেন যে অবশ্যই আপনার যে হেডিংটা ইউজ করবেন সেই হেডিং এর মধ্যে এই ক্লাসটা থাকতে হবে, ঠিক আছে। আপনি এই S1 সরি S1 এর মধ্যে আপনি এই ক্লাসটা ইউজ করলেন। দেন আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে আপনি স্প্যান ইউজ করতেও পারেন, নাও ইউজ করতে পারেন। এটা ম্যান্ডেটরি না যে আপনার এখানে স্প্যান ইউজ করতে হবে বা এটা সেটা ইউজ করতে হবে, সেটা ম্যান্ডেটরি না। এখন আপনার কাকে অ্যানিমেশন করাবেন, মানে কোন টেক্সটগুলো নড়াচড়া করবে সেইগুলোকে নিতে হবে। মনে করেন আপনি এই টেক্সটটাকেই নিলেন, ঠিক আছে। এই টেক্সটটাকে নিলেন ডেমো কন্টেন্ট হিসেবে। আচ্ছা, একটু গুছিয়ে নিলাম। আচ্ছা, এখন আপনি একটু যদি এটাকে রিলোড দেন তাহলে বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। এখন দেখবেন যে এই জায়গার মধ্যে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কি, যে ব্যাকগ্রাউন্ডের কালার কালো এমন হচ্ছে, মানে আচমকাই দেখবেন যে আপনার টেমপ্লেটের কালার চেঞ্জ হয়ে গেছে বা হয়েছে। এখন মূলত এটা কেন কালারটা চেঞ্জ হলো, আপনি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করবেন, ঠিক আছে। ইনস্পেক্ট এলিমেন্ট করার পর আপনি বডি ট্যাগের মধ্যে ধরবেন। বডি ট্যাগে ধরার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালো কালার আসতেছে, এটা এনিমেট হেডলাইন থেকে লাইন নাম্বার 21, আপনি লাইন নাম্বার 21-এ যান। সরি, এটা না, সিএসএস এনিমেট হেডলাইন লাইন নাম্বার 21। যেহেতু আমাদের নিজস্ব ফন্ট আমরা ইউজ করতেছি, সুতরাং এখানে এর কোনো ফন্ট বা ফন্ট সাইজ এগুলা দরকার নেই, হ্যাঁ, তুলে রাখবেন। এখন রিলোড করেন। আচ্ছা, একটু দেখেন যে এখানে কিন্তু কালারটা আসতেছে, হ্যাঁ, এই যে এটা নড়াচড়া করতেছে। এখন আপনার এখানে যেটা করতে হবে, এখানে টেক্সট একটু বেশি, দ্য টেমপ্লেট ফর, এই যে এই টেক্সটগুলোকে আপনি এখানে দেন। এখানে দেন ফ্রিল্যান্সার, ঠিক আছে। ডেভেলপার, হ্যাঁ, এইগুলা দেন। এখন একটু খেয়াল করে দেখেন যে কিরকম হচ্ছে, দেখেন তো। এখন আরেকটা বিষয় হলো যে এই যে এখানে এই টেক্সটগুলো নিচে চলে আসতেছে, এই নিচে চলে আসার কারণটা কি? যদি আমরা কারণগুলো দেখতে চাই, যে এখানে এর কারণ হলো যে আমাদের এখানে জায়গা পাচ্ছে না, এখানে হয়তো জায়গা পাচ্ছে না। আর এইখানে দেখেন যে এখানে কি করা আছে, এত স্পেন লাইন এত। আচ্ছা, তার টেক্সট গুলাকে যদি আমরা আরেকটু কমিয়ে দেই, এই তো টেক্সট গুলো জায়গা পায় না, এই জন্য এরকম হয়েছে। আপনি এখন এইটাকে যদি আরেকটু মার্জিন টপ দিয়ে একটু নিচে দিই তাহলে এই জিনিসটা ভালো লাগবে। আর কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি। মার্জিন টপ 100 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, ব্যাস। এখন এটাকে স্টাইল করাটা মূল ফ্যাক্টর না, আপনারা স্টাইল করে নেবেন। শুধু আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি যে কিভাবে স্যাম্পল গুলো ইউজ করতে হবে। এবং আরো দেখেন যে আমি যদি এখান থেকে 1 2, এটা সবচেয়ে বেশি বেটার আমার কাছে। এটা যদি ইউজ করতে চাই, কয় নাম্বার দেখেন, 1 2 3 4 5 6, 6 নাম্বারটা, হ্যাঁ। তাহলে আমরা ইউজ করে দেখি যে কেমন, ঠিক আছে। আচ্ছা, এই যে জাস্ট এই ক্লাসটা ইউজ করবেন। এখন আপনারা হেডিং 2 হেডিং 3 যে কোনো হেডিং আপনি ইউজ করতে পারেন। এখানে আপনার হেডিং 1 আছে, আপনি হেডিং 2 ইউজ করেন। বাধ্যতামূলক এরকম না যে আপনার হেডিং 1ই ইউজ করতে হবে, ঠিক আছে। আপনার এই জায়গায় যে কোনো হেডিং আপনি ইউজ করবেন। আর এই জায়গার মধ্যে জাস্ট হয়তোবা এটাই আছে ক্লাস, হ্যাঁ। এখন আপনি একটু রিলোড করে দেখেন যে কিরকম আসতেছে এই জায়গায়, খেয়াল করে দেখেন। এখানে কাজ করতেছে। এখন ঘটনা হলো যে এই জায়গার মধ্যে এত স্পেসিং কেন? এটা মূলত আপনার স্টাইল করে নিতে হবে। দেখেন এটার ডানে এবং উপরে এবং নিচে একটা প্যাডিং আছে। আপনি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখবেন
যে দেখেন ডিফল্ট একটা পেডিং আছে, দেখেন এখন ঠিক হয়ে গেছে, দেখছেন? তাহলে এনিমের সিএসএস 753 নাম্বার লাইন, আপনি এটাকে কাস্টমাইজ করেন যে এনিমের সিএসএস 753 নাম্বার লাইন, এটাকে কাটেন। এখন এটাকে আপনি রিলোড করেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। আমি দুইটা স্যাম্পল দেখালাম, আপনারা বাকি সব স্যাম্পল গুলো ইউজ করবেন, ইউজ করে করে আপনাদের সাইটে ইন্টিগ্রেশন করবেন, আশা করি অনেক ভালো হবে। আপনারা এখান থেকে আরো অনেক বেশি স্যাম্পল গুলা দেখে, এখানে অনেক যে যে স্যাম্পল গুলো আছে সবগুলো স্যাম্পল আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।